আপনার কাছে কি মনে হয়, বিশেষ করে বেনজির এবং জেনারেল আজিজ এই প্রসঙ্গে সরকার কি সঠিক পথেই রয়েছেন? ধন্যবাদ আপনাকে। সঠিক পথ সরকার ছিল না, আমি বলবো সঠিক পথে আসার সম্ভাবনা ছিল, বাধ্য হয়ে সেখান থেকেও ফসকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ বেনজিরের বিষয়টা একটা মিডিয়া হাউস তুলে দিছে এবং এটা সারা দেশব্যাপী এটা হিউ অ্যান্ড ক্রাই শুরু হয়ে গেছে। কারণ সম্পদের পরিমাণ এতই একজন সরকারি কর্মচারী যে পাগলেরও কিন্তু হুঁশ ফিরে যায়, এটা শুনলে মৃত ব্যক্তির জীবন পাওয়া যায় এরকম অবস্থা। যে একটা লোক সরকারি চাকরি করে এত সম্পদ করতে পারে, ভাবাই যায় না। দ্বিতীয়ত আর্মি চিফ তো আরও ছিল, হ্যাঁ, আইজিপিও আরও ছিল, এত তো বিতর্কিত নাই। যেমন আজিজ ভাই যে কিছু রেফারেন্স দিয়েছে এটা তো অন্যভাবে বিতর্কিত, কিন্তু এই যে ঠ্যাক দিয়ে দিয়ে লইছে, যেমন ধরেন আমাদের শফিকুর রহমান প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, এখন সিটিং এমপি, দুইবারের এমপি, এবং সে প্রধানমন্ত্রী জানি খুব ক্লোজও বটে। তাকে ওয়েস্টার্নের নিচে ডেকে নিয়ে তার সিটিজেন টিভি একটা আপনার পাইছিল, সেটা সে বের করবে, লয়ে লইছে, জোর করে লিখে লইছে, ধমকায় লয়ে লইছে। এখন এমপি যদি একটা আইজির ধমকে সারেন্ডার করতে হয়, তাহলে ভয়টা কোথায় কল্পনা করছেন? ভয়টা হচ্ছে ক্রস ফায়ার, ভয়টা হচ্ছে আপনার বিপদ। যেমন বেনজিরের আপনার মাদারীপুরের জমিগুলা, এটা একটা টেলিভিশনে প্রোগ্রাম করছে, সাধারণ পাবলিক যাদের জমি জমা নিয়ে গেছে তারা কথা বলছে, সিভিল ড্রেসে পুলিশ গিয়ে ধমক দিচ্ছে। অর্থাৎ এখন তো আধা মৃত হওয়ার কথা বেনজির, এখন জীবিত মৃত্যু যত শক্তিশালী, এখন দেখা যায় আধা মৃত মৃত্যু যদি বেনজির তার সব শক্তিশালী, ভয়ঙ্কর অবস্থা। এটার মূল রহস্যটা উদ্ঘাটন হওয়া দরকার। সেটা হচ্ছে কেন এই ব্যক্তিটা শক্তিশালী। আপনি ইউটিউব খোলেন, 2018 সালে তাদের ভূমিকা কী ছিল, ইউটিউব খোলেন, বেনজির বলছে না যে অস্ত্র পুলিশকে দিছে এখানে মাথায় রিভলভার ধরে রাখার জন্য না, গুলি করার জন্যে, এইটা ছিল ভয়েস। এখন শফিকুর রহমান তো যান বাঁচানোর জন্য লিখে দিয়ে বাঁচিয়ে আইছে, এরকম জমিওয়ালারাও জাম লেখে বাঁচিয়ে দিছে, কিন্তু আমার সেগুলো নিয়েও কথা না। কথা এগুলো আমরা সবাই একমত যে দুর্নীতিবাজ দুর্নীতিবাজ, সে যে আদর্শেরই হোক, যে পার্টিরই হোক, যাই হোক, তার বিচার হওয়া উচিত। কারণ আইনের শাসন, সুশাসন না থাকলে একটা দেশ চলতে পারে না। সুতরাং তাদের আমরা কঠোর বিচার চাই। তবুও আজিজ আহমেদ সম্পর্কে, যেহেতু বেনজির, আজিজ আহমেদ সম্পর্কে একটা কথা বলি। জি, ধরেন তিনি সেনাবাহিনী চিফ ছিলেন, সেনাবাহিনীর বাজেট অডিট তাদের নিজস্ব ব্যাপার। বেনজিরেরটা যেমন দ্রুতই আউট হয়েছে, তারটা কিন্তু পারবেন না। এক, কিন্তু যেটু টুকটাক আসছে, যেমন বলছেন আমি পদে আছি, আমি ক্ষমতায় আছি, আমার ভাই আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন যাবজ্জীবন, আমি সরকারের পক্ষ থেকে বলতে শুনলাম যে এটা তার ব্যক্তি দায়। আচ্ছা, একটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যিনি পেয়েছেন, রাষ্ট্রপতি ক্ষমা করছে না, সেখানে দরখাস্ত দিতে হয়েছে না, এটা হোম মিনিস্ট্রিতে ফাইল মুভ হয়েছে না, তো সরকার ইনভলভ না? সরকার তো ইনভলভ, কিন্তু মৃত্যুদণ্ড মওকুফের প্রক্রিয়া তো আছে, মানে প্রক্রিয়ায় এটা তো আইনে আছে, কিন্তু আইনে আছে, কিন্তু যে লোকটি পলাতক, এখন যদি আরো বলেন বেনজির আহমেদের মেয়ের বিয়া, সেখানে তো এই দণ্ড মাথায় নিয়ে এসে আপনার কি ওই যে নতুন মালঞ্চতে এসে আর্মি সেনাবাহিনীতে এসে দাওয়াত খেয়ে গেছে, এখন তো হোম মিনিস্টারও দাওয়াত খাইছে। কেমনে হোম মিনিস্টার আর উনি এক নাকি? আইনে থাকলেই হলো। আইনে থাকলে প্রেসিডেন্টের তো ক্ষমতা আছে, জেলখানায় একদিনে সব ফাঁকা করে ফেলতে পারে, সব মাফ করে দিতে পারে, কিন্তু প্রেসিডেন্ট পারে না। কারণ অবশ্যই গভর্নমেন্টের তরফ থেকে ইন্ডিকেশন লাগবে এবং কারণ লাগবে। এই জন্যই তাকে ক্ষমতাটা দেওয়া হয়েছে যে আইনের প্রসেসে যদি কোনো ভুল রায় হয়, বা একটা লোক ধরেন এমন একটা লোকের ফাঁসি হলো বা যাবজ্জীবন হলো জাতির প্রয়োজনে বা বিভিন্ন বৃহত্তর স্বার্থে,
ঢালাওভাবে ক্ষমতায় আছে, তাহলে তো প্রেসিডেন্ট তো জেলখানা পুরোটা এক অর্ডারে খালি করে দিতে পারে, ক্ষমতা থাকলেই পারা যায় না। তো এখন দুই হলো ভাইদের আপনার পাসপোর্ট, মায়ের নাম বদল, অমকের নাম বদল, এখন তো বেরোইছে, তিনি রিকমেন্ড করছেন এবং বিডিআরে ছিল সেই অফিসার দিয়ে করাইছে, আবার কাজ করাইছে। এগুলো কেমনে করলো? একটা নৈতিক জায়গা তো থাকতে হবে। তারপরে আমি বলবো যে আপনারা ইউটিউব খুলেই তাদের দুজনের কথা শুনতে পাবেন। এটা কেন গুরুত্ব পাচ্ছে? কারণ তারা পলিটিক্যালি ইনভলভ ছিল, তাদেরকে সরকার ব্যবহার করছে। কিভাবে ব্যবহার করছে? 2018 সালের নির্বাচনে না, প্রশাসনের দায়িত্বে যারা থাকে তারা সরকারি নির্দেশ পালন করবে, এটাই তো স্বাভাবিক। না, বিষয়টা আছে, করবে, তা তো সরকারি করবে সরকারি কর্মকর্তা। পুলিশ আইনে আছে যে বৈধ সরকারের বৈধ আদেশ পালন করিবে। আপনি নির্দোষ লোককে ধরে নিয়ে গুম করে দিবেন, ক্রসফায়ার করে দিবেন, এটা তো কোনো আইনে নাই। এখন তো মনে হচ্ছে যে 600 লোককে ক্রসফায়ার করা হয়েছে, বেনজির জমি দখল করার জন্য 300 লোককে হত্যা করছে। আমি যদি বলি প্রমাণ করবেন কিভাবে? এখন তো প্রমাণ হচ্ছে, তো কারো ঠ্যাক দিছে, পুলিশ লাগাইছে, র্যাবের লোক লাগাই দিছে ওই জমি দখল করার জন্য। সব জায়গায় কাম করছে, সব জায়গায় ভয় দেখায় দখল করছে, সব জায়গায়। কোনো স্বাভাবিক একটা মানুষ কিনতে পারে জায়গা, তার বেতন পাইছে সারা জীবনে হয়তো 1.5 কোটি টাকা, হ্যাঁ, খরচ লাগে নাই। আচ্ছা, খরচ 1 পয়সাও করেন নেই, মানুষ দান খয়রাতি করছে, 1.5 কোটি টাকার সম্পদ হয়েছে হাজার হাজার কোটি টাকা। আমি সেইগুলো যাচ্ছি না। আমার প্রশ্ন একটা, সরকার কি আছে? যদি থাকে এই ধরনের একটা লোক, না, আর এটি তো একেবারে যে চুপিসারে সব করতে পারে তাও না। এখানে সরকারের গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন একটি লোক আপনার এয়ারপোর্ট দিয়ে পাস করে চলে গেল, ইমিগ্রেশন নাই। আমি একবার বিদেশ যাইতেছিলাম, ইমিগ্রেশন থেকে বলল যে আপনি একটু স্যারের রুমে যান। আমার ফ্যামিলির লোক চলে গেল, এখন ভদ্র মহিলা দেখি, মহিলা অফিসার, হাতে টেলিফোনে কথা বলে। শেষ করতে হবে, আমি শেষ করতে, আমি বললাম যে শোনেন, আমার বিদেশ যাওয়ার দরকার নেই, আমার ঠ্যাক দিলে দেন, যেখানে কথা বলতেছেন আমার টিকিটের পয়সাটা ফেরত দিতে কারণ ওইটা আমার বেশি দরকার। যাই হোক, আমাকে ছেড়ে দিচ্ছে, সেটা ভিন্ন কথা। আমার কথা হলো যে এই যে বেনজির এতগুলো প্রমোশন পাইলো, শুদ্ধ স্যার সনদ পর্যন্ত পাইলো, এই দেশের কোনো গোয়েন্দা সংস্থা নাই, পাবলিকের পয়সা দিয়ে একটাও পালে না, একটাও শত বিচার পালে না, একটারও রিপোর্ট পায় না। অবশ্যই দিছে কেউ না কেউ, সেই রিপোর্ট কাজে লাগে, কারণ তাদের ব্যবহার করতে হবে। তো